মধুপুরের পীর সাহেব দাওয়াত রেখে আসেন নাই, এই ধরনের অভ্যাস তার নাই। আমরা যতটুকু জানি, বহু কাজ করেছি, একসাথে চলি ফিরে অনেক প্রোগ্রাম, কিন্তু এখানে নামটা আছে, আসলে না। আপনারা তো মনে করবেন যে পীর সাহেব মানুষ, হুজুর ওয়াদা করলেন আসলে না কেন? অথচ আল করিম ইজা ওয়াদা ওয়াফা, ওই ব্যক্তি বহুত সম্মানিত মানুষ, ভালো মানুষ, যিনি ওয়াদা করেন ওয়াদা পুরা করেন। আর যারা ওয়াদা পুরা করেন না, তার সম্পর্কে হাদিসের বাণী অত্যন্ত কঠোর। মুনাফিকের আলামতের মধ্যে একটা আলামত আছে, যখন ওয়াদা করে সে ওয়াদা ভঙ্গ করে, এটা মুনাফিকের আলামত। একজন আল্লাহ ওয়ালা মানুষ, তিনি সাধ্য অনুসারে চেষ্টা করবেন ওয়াদা রক্ষা করার। তারপরে যখন কোনো অসুবিধা, অসুস্থ হয়ে পড়ে, রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়, গাড়ি নষ্ট হয়ে গেছে, তখন তিনি ফোন দিয়ে বলেন যে আমি এই অবস্থায় আছি, ওয়াদা ছিল আপনাদের সাথে, আসতে পারলাম না, আমাকে মাফ করবেন, আমি এই অবস্থায় আছি। এটা এতটুকু পর্যন্ত গুরুত্ব দেওয়া হয়। আরে বাবা, সাধারণ মানুষই তো ওয়াদা ভঙ্গ করলে তাকে আমরা খারাপ মনে করি। আর যেখানে জাতির দিশারি যারা, জাতির রাহনামাই যারা করবে, জাতিকে যারা রাস্তা দেখাবে, ওনারা যদি ওয়াদা ভঙ্গ করে, তাহলে জাতি শিখবে কোথায়? কোথায় শিখবে? এই জন্য অনেক অনেক সময় আল্লাহ মাফ করে দেয় আমাদের অনেক ভাইরা, 2টা 3টা 4টা প্রোগ্রাম নেন, একটা করে শুরু করতেছেন, করতে 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 যাইয়া এক পর্যায়ে শেষে দিয়ে আর স্বাস্থ্য দিচ্ছে না, সময় মতো পৌঁছতে পারে না, মানুষ তো বসে থাকে। আল ইন্তেজারু আশাদ্দু মিনাল মাউত, অপেক্ষা করাটা এটা মৃত্যুর থেকে আর কষ্ট। এখন কর্তৃপক্ষ শুধু ইন্তজার করতেছেন, আসতেছেন আসতেছেন, ফোন দিতেছেন। আর আজকাল তো ফোনে একটা মিথ্যারে সত্য বানাইতে সহজ, ঠিক না? উনি আসেন সাইনবোর্ড, টেলিফোনে যদি বলে যে আমি চাষারা, আপনি কি বুঝতে পারবেন? কিন্তু কথাটা কি মিথ্যা হলো না সত্য হলো? একজন আলেমের জন্য কি মিথ্যা কথা বলা জায়েজ? আপনাদের জন্য না জায়েজ, ওনার জন্য জায়েজ। উনি মাসালা ঘুরে দিবে, তাই না? না, কোনোদিন চলবে না। আল্লাহ পাক ইনসাফ বলা, তুমি আলেম হও আর যাই হও, তুমি যা যা কাজ করবা শরীয়তের নির্দেশ মোতাবেক কাজ করবা। মিথ্যা কথা বললে তোমাকেও ছেড়ে দেওয়া হবে, ছেড়ে দেওয়া হবে। উম্মুল কিযব, সমস্ত গুনার মা হলো মিথ্যা কথা। যারা মিথ্যা কথা বলে, আমার হযরত নানুপুরী রহমতুল্লাহ আলাইহি বলতেন, সুলতান আহমদ নানুপুরী রহমতুল্লাহ আলাইহির সাথে আমার জীবনের দীর্ঘ 20টা বছর কাটছে। তারপরে হযরত ইন্তিকালের পরে মাওলানা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহির সাথে আমাদের সম্পর্ক। হযরত সুলতান আহমদ নানুপুরী রহমতুল্লাহ আলাইহি, আপনারা দেখেন নাই, তার সম্পর্কে বলতে গেলে ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাবে। এরা আল্লাহর কুতুব ছিল। তিনি বলছেন যে এই জবানে কোনোদিন মিথ্যা কথা বলবা না, যদি বলো তোমার জবানের বরকত থাকবে না, মানুষ হেদায়েত পাবে না। আল্লাহ ওয়ালা ফখরা আলাই, এই জীবনের এই অবস্থায় চলে আসছি, কোনোদিন মিথ্যা কথা জবানে বলি নাই, ইনশাআল্লাহ বাকি হায়াতে বলবো না, ইচ্ছা করেছি, আল্লাহ যেন কবুল করেন। মিথ্যা কথা, তো একজন আলেম তিনি যদি এরকম মিথ্যা কথা, এতগুলি প্রোগ্রাম আপনাকে নিতে কে বলছে? সারা দুনিয়ার মানুষ আপনি হেদায়েত করে ফেলবেন, আপনাকে 3টা 4টা 5টা। গত বছরের আগের বছর ময়মনসিংহ 30 সালে আমার এক প্রোগ্রাম ছিল, আপনাদের এখানেরও একজন ছিলেন। উনি আমার আগে এসে, আমি বসার কথা ছিল, উনি আবার আরেক জায়গায় যাবে, এখান থেকে করে আসছে। ঠিক আছে, প্লটটা ওনাকেই দেন। ঠিক ঘড়ির টাইম দেখে উনি তাড়াতাড়ি করে কি আলোচনা করতেছে না করতেছে, টাইম শেষ, আমি তাড়াতাড়ি দিয়ে বসছি, কারণ মানুষগুলি ছত্রভঙ্গ হয়ে যাবে। উনি তাড়াতাড়ি এখান থেকে উঠে আবার আরেকজন ধরেছে, সেখান থেকে শুনছি আরেকটা যাবো, ওইটা 6 নম্বর মাল। বলেন বাবা, এই কথাগুলি, আমার কথাগুলি শুনতে খারাপ লাগে, তাই না? এতগুলি প্রোগ্রাম আপনি নিলে
মনের শরীরের এনার্জি থাকে না। শুধু একখানে যাওয়ার পরে 2-4টা কথা বলেই ঘড়ির দিকে টাইম থাকে, বাস আরেক বক্তা আইসা স্টেজে বসলো কি বসলো না এটা দেখার বিষয় নাই, ও আখারে দাওয়ানা বলে উনি না, এটা ভালো না। এটা মানুষ তো, আল্লাহ পাক মাফ করে দেন। একজন বক্তা সকাল দুপুর 10টার থেকে 12টার থেকে শুরু করেছেন, রাত্র পর্যন্ত উনি 11টা মাহফিল করেছেন। আল্লাহর এক বান্দা এই অবস্থা করতে করতে এমন অসুস্থ হয়ে পড়লেন, শেষ পর্যন্ত কোটি টাকার উপরে চিকিৎসায় চলে গেছে। এত কষ্ট কেন করবেন? এটা শরীর না, এটা শরীর উপরে কেন জুলুম করতেছে? এই শরীর একটা হক আছে না? বলে জাসাদিকা আলাইকা হাক্কুন, তোমার শরীরের উপরে তোমার একটা হক আছে, চোখের উপরে তোমার একটা হক আছে, তোমার বিবির উপরে তোমার একটা হক আছে, সবার একটা হক আছে। এত প্রোগ্রাম করার ঠিকানা, মানুষ বলবে দেখি আমাকে 3টা-5টা প্রোগ্রাম রাখতে হবে, তুমি আগে কেন আসলো না? আল ফাজলুল লিল মুতাকাদ্দিম, যে আগে আসছে তার কথাটা আগেরটাই আমি নিয়েছি, পরে আর পারলাম না বাবা, আপনি আবার তৌফিক দিলে আগে আইসেন। এই পর্যন্ত আমার মনে হয় আমি প্রোগ্রাম জন্য আমার কাছে আবদার করা হয়েছে, আসছে 60 থেকে 70টা প্রোগ্রাম এই পর্যন্ত আমি রাখতে পারি। আমি বলছি যে আমার শবে বরাত পর্যন্ত একটা দিন প্রোগ্রাম খালি নেই। আমি ছোট মানুষ আর অসুস্থ হয়ে গেছি, আমি পারি না এখন এখানে করব, একটা টেনশন পাইয়া আমি এখন এই বয়সে এত টেনশন করতে পারি না। স্ট্রোক করার পরে আমি আরো বেশি অসুস্থ হয়ে পড়েছি। এখন ওইখানে টাইম মতো পৌঁছতে পারলাম কিনা, এই গাড়ি চালাও অ্যাক্সিডেন্ট করার মতো অবস্থা। কেন এত ব্যস্ত? এই জন্য এত প্রোগ্রাম এত রাখা ঠিক না। একজনই সারা দুনিয়া হেদায়েত করে দিবেন, আর আমাদেরও কিছু দোষ আছে। আমরা এখন ওই একজনকে দিয়ে আমরা চাইতেছি উনি পুরাপুরি মোবাল্লেগ, ওনার কথা ছাড়ব না, অন্য কারো কথা শুনলে হেদায়েত পাওয়া যাবে না। এটা আমাদের দোষ। আমরা 2-4 জন মানুষকে বেছে নিছি, ওনাদের কথা ছাড়া আর কারো কথা শুনতে চাই না। মুফতি আব্দুল সবুর সাহেবের কথা কি আপনি ফেলে দিবেন? কিরে বাবা, ফেলে দিবেন? তা আমরা ওই বাড়ির গরু ঘাটার ঘাস খায় না, একটা কথা। ও আপনার কাছের ছেলে তো, এই জন্য ওনার কদর কম। ওই বাহিরের থেকে আসলে বহুত বড়। এরকম বহু বহু অবস্থা আমরা দেখি অনেক সময়, আশ্চর্য লাগে। যারা আমাদের ছাত্রের ছাত্র না, তারা অনেক সময় বয়ান শুরু করে, ইরান তুরান কি বলে না বলে, মনে চায় না এখন মাহফিলের জগতে থাকি। এইগুলি নিয়েই মানুষ খুব পাগল। কারণ সুর নকল দেখা যায়। একজন লেখছে উনি আমি 11 জন বক্তার সুর নকল করতে পারি। 11 জন বক্তার একটু পরেই একজন মানুষ বলে আহা, এটা কি হেদায়েতের কথা না? এগুলি সুর নকল করার কথা। এই কথা শোনার দ্বারা হেদায়েত নেই। এগুলি বক্তা বনতে চাই, ভাইরাল হতে চাই, আর ভাইরালের মেশিন তো এখন এই যে দাঁড়াই আছে, দেখেন না? বক্তার থেকে ইউটিউবের সংখ্যা বেশি। কোথায় যেন আমি এক মাহফিলে গেলাম গত বছর, আগের বছর, সুবহানাল্লাহ, আমি মাগরিবের পরে কিছু কথা বলে চলে আসবো, পরে আরো বক্তা আরো আসতেছেন, ওই আগের থেকেই ওনার রেডি করতেছেন, যেহেতু ওনার আকর্ষণীয় বক্তা আসতেছে। পরে এই আপনারা মাঝখান দিয়ে কয়েকজন ছাড়া এই জায়গাটা সহ পুরা জায়গাটা আমি হিসাব করেছি প্রায় 100-র উপরে ইউটিউব সাজছে। তো আমি ইউটিউব ওয়ালাদের বললাম যে ভাই, আপনারা কি ওয়াজ নিজেরা শুনেন কিছু না, কাল মানুষকে শোনাইবার জন্য আসতেছে? আপনাদেরকে তো আমি ওয়াজ শোনার মতো ভাব দেখি না। কোথায় আপনারা অনেকে দাড়ি রাখছেন, দাড়িগুলি সব হইলো ফ্রেশ কাটিং। কিছু মানুষ আছে সে প্যান্ট পরে আসছে, তার প্যান্টটা টাকনুর নিচে। কিছু কিছু ভাইয়েরা আছেন যে কি একটা অবস্থা, তাকে ওয়াজ শোনার পরে যে একটা হেদায়েতের সেই নূর দেখতেছি না তার চেহারায়। তাহলে আপনি মানুষকে শোনাইবার জন্য এই মেহনত করতেছেন, তার মানে এটার বিনিময়ে আপনি কিছু ফুলুস পাইতেছেন। ফুলুস চিনেন? ফুলুস কাকে হয়? টাকা। ফুলুসের মধ্যে খুলুস নাই। একটা ফুলুস আর একটা হলো খুলুস। কয়েকদিন আগে এক প্রোগ্রামের মধ্যে আমি বলছিলাম, মাইকোলা ভাই দাড়িগুলি কামানো আলোচনা শুনতেছে, তো বললাম যে মাইকোলা ভাই
এত ওয়াজ আপনি করাইলেন আপনার মাইক দিয়া, আপনার মধ্যে তো হিদায়াতের কোনো নূর দেখি না। আপনি নামাজগুলি পড়েন, মাথার নিচের দিকে দিয়ে বসে আছেন, যখনই নামাজের সময় মাইকগুলা উঠেও দূরে চলে যায়। ঠিক না ব্যাঠিক বলেন? নামাজ শেষ তখন আসে, তো মাইকগুলা তার মাইক দিয়ে এত মানুষের ওয়াজ শুনাইলেন, আপনি কোনোদিন একটু হেদায়েতের কথা শুনলেন না। আপনার মনে কি, আপনি কি মরবেন না? আপনি কয়দিন থাকবেন? এই মাইকবাজি করে কতদিন চলবে? এখন আমরা বক্তারাও অনেকে এখন মাইক হয়ে গেছে, তার মানে কথা যা বলার বলি দিয়ে গেলাম, নিজেকে আমল করার জন্য তৈরি করি না। এটা বড় আফসোসের কথা, আফসোসের কথা। দোস্ত আল্লাহু আকবার, হায়াত তো চলে যাব, তো এই জন্য পিসা হুজুরের নামে এই যে একটা কথা আসলো, আসলে আমি খবর নিয়ে দেখলাম ওনাকে দাওয়াতে দেওয়া হয় নাই। ৫,০০০ টাকা নাকি দেওয়া হয়েছিল ওনাকে রাহ খরচ দেওয়ার জন্য। দাওয়াত কোথায়, টাকা কোথায়? একটা মিথ্যা কথা। এই জন্য স্বাভাবিকভাবে আমার এক তবিগত হলো, আমি মাহফিলের আগে কোনো হাদিয়া রাহ খরচ নেই না। অনেকে জোর করে দিতে চায়, বাবা আমি যদি যাইতে না পারলাম, যদি মরে গেলাম, আপনি এই টাকাটা আবার পাঠাবো কে? আমি এটার দায়ভার নিয়ে কবরে যাব কেন? যদি মাহফিলে যাইতে পারি, সেই সময় যখন মনে চায় হাদিয়া দিবেন, অগ্রিম আপনার হাদিয়া নিতে রাজি। এই জন্য অনেক অনেক হালাত, অনেক অবস্থায় দোস্ত, যেহেতু আফসোস লাগে, উলামায়ে কেরাম ওয়াইজ, আতা'মুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাহুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব। আল্লাহ পাক কোরআনে বলছেন, অনেক অনেক আমরা বক্তা আছি, আপনাদের জন্য ওয়াজ করে যাচ্ছি, কিন্তু সেই কথা আমল তো আমার নিজে করা দরকার। আগে আমাকে যদি আমলের মধ্যে আমি উঠাইতে না পারি, তাহলে আমি কিভাবে কথা বলবো? লজ্জা থাকার কথা। তুমি আরেকজনের জন্য মাহাদি বনে গেছো, নিজের আফসোস লাগে। এইদিকে যাবো না এখন, গেলে কথা সময় নষ্ট। আল্লাহু আকবার। একটা কথা এখানে অনেক ওলামায়ে কেরাম আছেন, যেহেতু এটা ইমাম সমাজের, ইমাম সাহেবেরা আছেন অনেক, পাকিস্তানের মুফতি শহীদ ইসলাম সাহেব, মুফতি রশিদ আহমদ সাহেব, তার একটা লেখা কিতাব আছে। আমি হজের মৌসুমে যাওয়ার পরে আমাকে এক পাকিস্তানি ভাই কিতাবটা আমাকে হাদিয়া দিল। কিতাবটা মোতালা করতে খুব মজাই লাগে, মোতালা করতেই ভালো লাগে। বড় মানুষ লিখছেন, তিনি শহীদ হয়ে গেছে। উলামায়ে কেরাম একটা হাদিস নিয়ে মুফতি সাহেব হুজুরকে প্রশ্ন করেছে। কোরআন হাদিসের মধ্যে একটা কথা আছে, আপনারাও বুঝবেন, শুধু ওলামারা বুঝবেন তা নয়, আপনারা ফজলুল আলিমি আলাল আবিদ কাফজলি আলা আদনাকুম। আমাদের দেশে মক্তবে নুরানিতে পড়ায় ফজলুল আলিমি আলাল আবিদ। একজনকে বলা হয় আলিম, আরেকজনকে বলা হয় আবিদ। আলিম যিনি, তিনি 12 বছর 14 বছর পর্যন্ত বিছনার সাথে ঘষাঘষি করে ওস্তাদের সামনে বসে বহু লেখালেখি করে, রাত্র জেগে অনেক কষ্ট করে মেহনত করে ওনাকে এলেম হাসিল করতে। এলেমটা এমন জিনিস নয়, এটা কারো কারো বেলায় হয়, খুব কম, হাজারে, 10,000-এ, 2,000, 5,000-এ একজন হয়তো আল্লাহ পাক দিয়ে থাকে। সেটা এলমে ওয়াহাবি। একটা এলমে কাসাবি আর একটাকে এলমে ওয়াহাবি। ওয়াহাবি মানে আমাদের দেশে যে ওয়াহাবি বলে এটা না, কি আছে না? না আছে, এরকম একটা কথা আমাদের দেশে আছে না নাই? हम यहाँ भी है वहां भी है, तो ওহাবি বলে ওহাবি। তাই ভালো কথা, মাশাআল্লাহ। ওহাবি বললে তো খারাপ না, এটার নামটা তো আমরা খুশির কথা, কারণ ওহাব শব্দটা তো আল্লাহ পাকের নাম। সুবহানাল্লাহ, ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, কোরআন শরীফের কথা। তো সেখান থেকে ওয়াহাবি যদি হয়, তাহলে আমাদেরকে বলবে
বেশি বেশি আল্লাহ পাকের ওয়াহাব শব্দের অর্থ বেশি বেশি দান করনেওয়ালা, আল্লাহ বেশি দান করে। তো আমাদেরকে সেই হিসাবে ওয়াহাবি বললে তো ভালো কথা, আমরা বেশি বেশি দান করি। তো তারা না বুঝেই বলে, তো এটা ওই ওয়াহাবি নয়, এটা হলো ইহাবা ইয়াহিবু ওয়া হিবাতান ওয়াহাবাতান, দুই রকম মাজদার আসে, যেটা আল্লাহ পাকের তরফ থেকে সরাসরি কোন বান্দাকে দান করা, আল্লাহ পাকের তরফ থেকে সরাসরি মিডিয়া ছাড়া, মাধ্যম ছাড়া দিয়ে দেয়, এটাকে ওয়াহাবি। আর একটা কাসাবি, মেহনত করে রাত্র জেগে উস্তাদের সামনে বসে খাইয়া না খাইয়া বহু মেহনত করার পরে হাসিল করা। তাইলে যারা এমনি আমরা আলেম হইতেছি, এদের 10 বছর 12 বছর 14 বছর অত্যন্ত মেহনত করে পড়ালেখা করতে হয়, এটা কামাই করতে হয়, মেহনত। আর কাহাকেও আল্লাহ পাক কুদরতের দ্বারা সিনার মধ্যে ঢাইলে দেয়। যেমনটা দেখেন হাজী ইমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ আলাইহি আল্লাহ পাক সরাসরি ঢাইলে দিছে। হযরত রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি বলেন, যিনি সমস্ত আলেমদের বড় মুরব্বী ছিলেন, তার মতো আলেম 300 বছরের ভিতরে জন্ম হয় না, এত বড় আলেম। তিনি বলেন, আমি হাজী শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি তার দরবারে, আগের পিছনে অনেক কথা সেটা নয়, তো বসতাম, হযরতের কাছে মুরিদ হয়েছে। তো আগে মাঝে মধ্যে আমার দিলের মধ্যে ছিল, হুজুর তো এত বড় আলেম না, হুজুর তো মাত্র কাফিয়া পর্যন্ত পড়ছে। আমার কথাগুলি কি বোঝা যাচ্ছে? এই কষ্ট হইতেছে, মানে অসুবিধা নেই। আপনাদের আকাঙ্ক্ষিত মেহমান আসতেছে, আমি মাঝখানে কিছু সময় নষ্ট করতেছি, অসুবিধা হইতেছে? তো হুজুর কাফিয়া পর্যন্ত পড়ছে। আর গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি, খলিল আহমদ চারফি রহমতুল্লাহ আলাইহি, আব্দুল কাইয়্যিম সাহেব রহমতুল্লাহ আলাইহি, এরকম যারা যারা আছেন এরা অনেক বড় আলেম, অনেক বড় আলেম। তো গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি তিনি মনে করতেন যে আসলে আমাদের পীর, আমাদের মুর্শিদ হযরত হাজী ইমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ, আমাদের বাংলাদেশে যত, পাকিস্তানে যত পীর সাহেব এখন নাম শুনতেছেন, ওনার পীর, ওনার পীর, ওনার পীর, সমস্ত পীর সাহেবদের গোড়া হাজী ইমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ। সেই গোড়া যেখানে, উনি এত বড় আলেম ছিলেন, অত বড় পড়ে নাই, মুহাদ্দিস মুফতি হয়ে একেবারে এখন উলুমে হাদিস ফুনুনাত এগুলি পড়ে নাই। যার কারণে স্বাভাবিক বড় আলেমদের ভিতরে একটা অসওয়াসা আসে, এলেমের একটা গর্মি আছে। এলেমের কি আছে? একটা গর্মি আছে। আমি তো বড় আলেম, আমি এই বুখারী পড়াই, আমি অমুক কিতাব পড়াই, আমি ফুনুনাতে আলিয়া পড়ছি, আমি মাইবুজি পড়ছি, সারে চকমনি পড়ছি, কত কত কথা বলে না। একটা এলেমের গরমের চোটে ওনার কথার ভাব ঢঙ্গি আলাদা, এটা এলেমের গরম। এই জন্য এই গরম এলেম ওলাদেরকে বলে খবরদার। এই এলিমের দ্বারা তুমি আল্লাহ নূর পাইবা না যদি সত্যিকার এলেমকে নিজের দিলের মধ্যে ফিট করতে না পারো। এলিমের গরমের চোটে, গরম এলিমটাকে যদি তুমি এটারে পায়ের নিচে দিয়ে এমনি দাবাইতে না পারো, তুমি উপরে উঠতে পারবা না, তোমাকে এলিমে শেষ করে দিবে। যেমনটা শয়তানকে শেষ করেছে, তুমি এলিমের গরমে অনেক সময় শেষ হয়ে যাবে। सर्वनहबो मंत कमरा सूखती आतिशे इश्क़े खुदा अफरोखती। আফসুস বলে যে এই এলিমগুলি তো আল্লাহকে পাওয়ার একটা মাধ্যম মাত্র, আর এটাকে যদি তুমি আসল বানাইয়া লইলা আসলে কিছু পাই না। এটা একটা রাস্তা দেখাই, তুমি রাস্তায় যাইয়াই তুমি অনেক কিছু হয়ে গেছো মনে করো। এই জন্য
গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি বলেন যে হযরতের দরবারে মাঝে মধ্যে এটা দিলের মধ্যে ছিল, কিন্তু আমরা যখন ওনার সামনে এখানে বসতাম, হযরত যখন কথাগুলি বলতেন আশ্চর্য লাগতেছে, এই কথা বলে করতে গিয়ে বিশাল বিশাল হাদিসের মজমুনগুলি, ব্যাখ্যাগুলি হযরত যখন বলা শুরু করেন আমরা অবাক হয়ে যাই যে এটা তো বড় বড় মুহাদ্দিসরাও চেষ্টা করে গবেষণা করে বলা কষ্ট হয়ে যায়। হযরত এগুলি কিভাবে বলে? তখন গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে আল্লাহ পাক যে কারো সিনার মধ্যে ইলম ঢাইলা দেয়, এটার বাস্তব হলেন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি। এই জন্য আল্লাহু আকবার। তো বলতেছিলাম বহু বহু আলেম ভাই ওনারা এই হাদিসের উপরে ইশকাল করলেন, প্রশ্ন করলেন মুফতি সাহেব হুজুরের কাছে। হুজুর, অনেক সময় বলা হয় আলেম ওলামারা তারা মাদ্রাসায় পড়ায়, মসজিদে ইমামতি করে, দাওয়াত ও তাবলীগের কাজ করে, বিভিন্ন কাজ, কিন্তু আল্লাহ রসুল বলছেন এই আবেদ যে আছে, আবেদ মানে তিনি অত বড়, হ্যাঁ ফরজ ওয়াজিব মুস্তাহাব সম্পর্কে তার ইলম আছে, মাকরুহাত সম্পর্কে ইলম আছে, জায়েজ নাজায়েজ সম্পর্কে ইলম আছে। এরকম একজন মানুষ তার ইলম দিয়া ইবাদত বন্দেগী করতে করতে তার নাম হয় আবেদ। কি নাম হয় বাবা বলেন দেখি? আবেদ। উনি অনেক ইবাদত গুজার। আর আরেকজনকে বলে আলেম। আলেম মানে হলো ওই যে হাদিসের গ্রন্থ, তাফসীর, ফিকহ ইত্যাদি এগুলি পড়ে পড়ে অনেক কিছু ইলম অর্জন করেছে, তাকে বলে আলেম। তো আল্লাহ রসুল বলছেন ফজলুল আলেমে আলাল আবেদ। এই যে যিনি আবেদ, যিনি ওনার উপরে একজন আলেমের মর্যাদা কিরকম, যেরকম রসুল বলেন আমি রসুলের মর্যাদা তোমাদের একজন সাধারণ সাহাবীর উপরে, তোমাদের একজন সাধারণ সাহাবীর মর্যাদা আমার কাছে রসুলের কাছে কেমন বলেন কোন মিলানো যাবে? রসুলের মর্যাদার ওই সাধারণ সাহাবীর মর্যাদার সাথে কোন মিল আছে? কোন মিল নেই। তখন আল্লাহ রসুল বলেন একজন আবেদের উপরে একজন আলেমের মর্যাদা এত বেশি, যেমন আমি রসুলের মর্যাদা তোমাদের সাধারণ একজন সাহাবীর কাছে। এখন এই কথাটা শোনার পরে উলামায়ে কেরাম মুফতি সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহির কাছে প্রশ্নটা করলেন। তো সেই হিসাবে আলেমের মর্যাদা আল্লাহ রসুল এত দিয়ে গেলেন, সেখানে তো বেশি ব্যাখ্যা নাই, আলেম বলছেন। এখন সে আলেম সাহেব উনি তাহাজ্জুদ পড়ে না, উনি ইশরাক পড়ে না, উনি আওয়াবিন পড়ে না, উনি জিকির আজকার করে না, উনি মুরাকাবা মুশাহাদা করে না, উনি ওনার মাদ্রাসায় পড়ানো নিয়ে ব্যস্ত, ইমামতি করার পরে বাস করলো, বাকি সময় এই কিতাব মোতালা করে। আমাদের তো আর এত কিছু করা লাগে না। কথাটা বুঝতে পারতেছেন? কথা না বুঝলে কিন্তু কথা বুঝে আসবে না। যে উনি মাদ্রাসায় পড়ায়, তাবলীগ করে, এগুলি সব মানুষকে নিয়ে ফিকির করতেছে, কিন্তু ওই ব্যক্তিগত উনি নিজে অত আমল করেন, ওইটাই ওনার বড় আমল। উনি তাবলীগ করে, ওইটাই ওনার বড় আমল যে উনি নামাজ পড়ায়, ওইটা ওনার বড় আমল যে উনি ছাত্র পড়ায়। তো উনি নিজে ব্যক্তিগত যে নিজে কিছু আমল করবে সেটা করে না, যার কারণে অসুবিধা তো নাই। যেহেতু রসুল বলছেন এরকম একজন ওইগুলি কাজ করলে তারা আবেদ বলে, আর ওগুলি না করলেও একজনকে আলেম বলে। তো আলেমের মর্যাদা আবেদ থেকে অনেক বেশি, আবেদ থেকে আলেমের মর্যাদা অনেক বেশি। মুফতি রশিদ আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে এই প্রশ্নটা, এই হাদিস পেশ করলেন। তিনি তার বয়ানের মধ্যে আফসুস, এটা বড়দের কথা তো, নকলে কুফুর, কুফুর নাবাস, বড়দের কথা তো, সেই জন্য আমি এটা নকল করতেছি। এই কথাটা আমার মতো মানুষের জবানে বলাটাও সাজে না, কিন্তু উনি বলছেন। উনি কি বলছেন? যে আলেম ইলম হাসিল করার পরে ওনার কাছে নফল থাকবে না, আওয়াবিন থাকবে না, ইশরাক থাকবে না, জিকির আজকার থাকবে না, তাহাজ্জুদ থাকবে না, মুরাকাবা মুশাহাদা থাকবে না, উনি তো আসলে ইলমের সাথে গাদ্দারি করেছে, ইলমের সাথে বেওফাই করেছে। উनको आलिम कहने की लायक ही नहीं है।
তাকে আলেম বলাটাই উচিত নয়। মুফতি রশিদ আহমদ সাহেব, কারণ যে আলেম ফজলুল আলেমে আলাল আবিদে রাসূল যে হাদিসের কথা, যে আলেমের কথা বলছেন, এই আলেম ওরকম আলেম হবে যার কাছে এই সমস্ত ফরায়েজ, ওয়াজিবাত, নওয়াফিল সবকিছু থাকবে। তারপরে সে ওই আল্লাহ রসুলের কথা অনুযায়ী ওই রকম আলেমের কথা রসুল বলছেন। তুমি আমল করবা না, কিছু এলেম শিখার পরে নিজকে নিজে আলেম মনে করতেছ, উনকো আলেম কাহিনী কি লায়ক ही नहीं है, সে আলেম বলার উপযুক্তই না। এই জন্য তিনি এই কথা বলার পরে সবাই মাথা নিচু করে পাকিস্তানের কোরআনের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে, হাফিজে কোরআন, আল্লাহ তাকে কোরআন দিয়েছেন সিনার মধ্যে। সে রাত ভরে যদি সবসময় ঘুমাইয়া থাকে, কোরআনের হক আদায় করবে, সে তাহাজ্জুদে, নফল নামাজে ইত্যাদির মধ্যে কোরআন খতম করতে থাকবে, কোরআন পড়তে থাকবে, এটা কোরআনের হক। আপনি বাস আলেম হইলেন, হাফিজে কোরআন হইলেন, কোথায় ইশরাক চলে যায়, কোথায় আওয়াবিন চলে যায়, কোথায় নফল চলে যায়, কোথায় তাহাজ্জুদ চলে যায়, এটার খবরই নাই। উনি বলেন যে আমি সময় পাই না, আমি তো কিতাব মোতালা করি, ছাত্র পড়াই। মসজিদে নামাজটা পড়ে দেওয়ার পরে ইমাম সাহেব নিজে ইচ্ছা করলে আওয়াবিন পড়তে পারে, কিন্তু বহু বহু ইমাম সাহেব এমন আছে, আমাদের সমাজে আছে, উনি ওই মাগরিবের পরে টিউশনি 2টা করে। হ্যাঁ, অনেক আগের কথা, আমাদের মসজিদে ডিআইটিতে তখন তো ছোট টিনের ঘর ছিল। তো আমার মুয়াজ্জিন সাহেব, ওই সময় তখন এত খাদেম ছিল না, এত মুয়াজ্জিন, এত ইমাম, এত লোক ছিল না। ইমাম আর মুয়াজ্জিন আমরা দুইজনেই ছিলাম। তো বেচারা মাগরিবের পরে টিউশনি আছে। এখন আমি আসলে বলতে কি, আমি টিউশনি তেমন করতাম না, এটা আমার অভ্যাস ছিল। মসজিদে নামাজ পড়ে বসে একটু আওয়াবিন পড়তাম। তো মুয়াজ্জিন সাহেব আরেকজন মুসল্লিকে ডাইকা ওনার কাছে টিপতালা এটা খুইলা দিয়া ওনার সামনে রেখে দিয়া উনি চলে যেতেন। তার মানে উনি তো টিউশনি করবে। এই জন্য আমি নামাজ শেষ করে আসছি, আমরা বাইরে যাই, সারা মসজিদে একজন আওয়াবিন পড়নেওয়ালা আর নাই, বাস টিপতালাটা লাগাই দিয়ে আসছি। উনি আবার সময় মতো আইসা তালা খুইলা এশার নামাজের আজান। তো আল্লাহ শুকুর, ওই জামানার থেকে নিয়ে এখন আমাদের মসজিদে মাগরিবের পরে কত আওয়াবিন পড়নেওয়ালা, কত আল্লাহর বান্দা শুরু করেছিলাম আমরা। ওই সময় টিনের ঘর, ওই সময় ভাঙাচুরা ঘর, যেটা আপনারা দেখেছেন যে আপনাদের চোখের সামনে। মার কাছে মামার বাড়ির গীত গেয়ে লাভ নাই, বাস্তব না হলে। সেইখানে এতেকাফ করা একটা মানুষকে, আমি যখন আসলাম সেখানে 1 বছর পরে এতেকাফ করবে, এখন একজন মানুষও নাই। পরে একজন মানুষ ওই বস্তিতে থাকে, তাকে খানা এবং টাকা পয়সা দিয়া এতেকাফে বসা। তো আমি ওই বছর আসার পরে ওই বছরটা কেটে গেল। আমি পরে বললাম যে এটা একটা আশ্চর্য কথা, এটা তো মাসালা জায়েজ নেই। টাকার বিনিময়ে যদি কাউকে মসজিদে এতেকাফে বসানো হয়, পুরা মহল্লাবাসী গুনাহগার হবে, এই এতেকাফ হবে না। আর যিনি এতেকাফ করলেন ওনার কোনো সওয়াব নেই, উনি তো টাকার আশাই। বাস ওই বছরটা চলে গেল। পরের বছর চিন্তা করলাম, এলাম করলাম যে মসজিদে এতেকাফ না করলে পুরা মহল্লাবাসী গুনাহগার হবে। কেউ আসেন নাকি? একজনও পাওয়া গেল। তখন মনে মনে নিয়ত করছি, আল্লাহ ওয়াজ তো মানুষেরই করতেছি, তা আমিও তো মানুষ, আমিও তো মানুষই। নিয়ত করছি আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি তৌফিক দাও, আমি এই 10 দিন আমি ইতিকাফ শুরু করি। আমি শুরু করছি সেই বছর, আল্লাহ পাকের শুকর, সে আজকে প্রায় 40 বছর হয়ে আসছে। আমি শুরু করার পরে পরে হইতে হইতে এখন ডিআইটি মসজিদে 80 জন 100 জন ইতিকাফ করে, কিন্তু ওই সময় একজন মানুষ পাওয়া যায় না। কিন্তু শুরু আগে আমাকে করতে হয়েছে, এখন তো 100 জন মানুষ ইতিকাফ বসে। এই জন্য দোস্ত, এটা বলার উদ্দেশ্য হলো আল্লাহ কসম বা খোদা ওয়ালা ফখরা আলাই, শুধু
আমল আমাকে করতে হবে, শুধু মানুষের জন্য নয়। আমি আওয়াবিনের কথা মানুষকে বলবো, আমি আওয়াবিন করবো না, আমি ইশরাক করবো না, আমি কাছে তাহাজ্জুদের কিছু আমল থাকবে না, আমি জিকির আজকার করবো না, আমি তেলাওয়াত করবো না, আমি মানুষের জন্য ওয়াজ করব। কিছুদিন আগে এক মাদ্রাসায় শুক্রবার দিন মাহফিল করব, সেইখানে বললাম যে আজকে তো সূরা কাহাফ পড়ার সময়টা চলে গেছে, শুক্রবার দিন কারা কারা আছেন দেখি হাত তোলেন। মানে 4-5 জন ছাত্র হাত তুলছে। বললাম যে আল্লাহ, আফসোস লাগে, তা মাদ্রাসা আপনারা সারাদিন কি করছেন? এই মাহফিল নিয়ে ব্যস্ত ছিলেন, সূরা কাহাফটা পড়তে পারলেন? সূরা কাহাফ যেখানে পড়লে আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের ময়দানে মানুষের দিল ঘাবড়িয়ে যাবে। কিয়ামতের ময়দানে যারা সূরা কাহাফ শুক্রবারে পড়ে তার দিল ঘাবড়াবে না, দাজ্জালের ফিতনা তাকে আক্রান্ত করতে পারবে না। যে জায়গাটায় বসে সূরা কাহাফ পড়ে সেখান থেকে আসমান পর্যন্ত জায়গাটা নূর দিয়ে ভরপুর হয়ে যায়। সেই সূরা কাহাফ পড়তে আল্লাহ রাসূল বলছেন এটা কাদের জন্য? ওয়াজ করার জন্য, শুধু মানুষকে ওয়াজ করে দিব এই জন্য। আমি পড়তে জানি না, আমি কেন পড়ি? আমি কেন পারি না? হাকিম মোহাম্মদ থানভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি উলামায়ে কেরামদের যারা সুলুকের রাস্তায় তাসাউফের লাইনে যারা মেহনত করে তাদেরকে বলছে তোমরা মুনাজাতে মকবুল পড়ো। হাকিম মোহাম্মদ থানভী রাহমাতুল্লাহ আলাইহি লিখে গেছে 60টা মুনাজাত তিনি লিখাই দিয়ে গেছেন যে আমার দোস্ত আহবাব উলামায়ে কেরাম, তোমরা এই মুনাজাতে মকবুলটা শনিবার থেকে শুক্রবার পর্যন্ত ডেইলি একটা মুনাজাত পড়বা। অনেক জামে মানে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি হিজবুল বাহার বানাই দিয়ে গেছেন। এগুলি বললে অনেক লম্বা কথা, ওইদিকে যাব না। ওটা পড়ো, তোমার যা মাকসাদ আল্লাহ পাক পুরা করে দিবে সব, এবং আল্লাহর সন্তুষ্টি তোমার দিকে আসবে। হিজবুল বাহার পড়ো, হ্যাঁ, মঞ্জিল পড়ো। হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি শাইখুল হাদিস তিনি বলে গেছেন যে ঘরের মধ্যে যে ব্যক্তি সব সময় মঞ্জিলটা পড়তে থাকবে, কোরআনের 33টা আয়াত, সেই ঘরের জিন্নাত আসবে না, তো মানুষকে ক্ষতি করবে না, এবং তোমার আল্লাহ পাক রিজিকে ওয়াসাআত দিবেন, বরকত দিবেন। সেই মঞ্জিলটা আমি পড়ব। দালাইলুল খায়রাতের মধ্যে লিখেছেন, এবং হাদিসের মধ্যে ফাজাইলে দুরুদের মধ্যে অনেক কথা লিখেছেন। আল্লাহ রাসূলের উপরে যত বেশি দুরুদ পাঠ করা হবে সে কিয়ামতের ময়দানে আমার তত বেশি কাছে আসবে। আমি সারাদিন কতবার দুরুদ পড়ছি, সেখানে দুরুদেরও আমল দেওয়া আছে। এগুলি যদি আমরা উলামায়ে কেরাম না করি তাই সাধারণ মানুষরা করবে। এই জন্য দোস্ত, মানুষের উপরে মিথ্যা তহমত আসার মতো কাজ কেন করবে? যিনি করছেন তিনি কেন করলেন? তিনি যেহেতু এই উল্টা কাজ করার কারণে আপনাদের মনে কষ্ট গেছে, উনি হুজুর মনে হয় জবানটা নষ্ট করলো, উনি আসলো না কেন, এই যে মনে কষ্টটা আসলো, একজন আল্লাহ ওয়ালার উপরে এই হদবগা তোহপাত দিলা, তো মনে রাখবো ফাআযান লিল হক, তুমি তৈয়ার হয়ে যাও। আল্লাহর একজন ওলির মনে কষ্ট কেন দিয়েছো? আল্লাহ পাক বলেন আমি তোর সাথে লড়াই করার জন্য তৈয়ার, তুই আমার বন্ধুকে কেন কষ্ট দিলি? কেন কষ্ট দিলি? এই জন্য দোস্ত এগুলি মনে রাখা দরকার। তো আমি আয়াত পড়েছিলাম ছোট্ট, এতক্ষণের কথাগুলি আপনারা বিরক্ত হয়েছেন, আমাকে মাফ করে দিবেন। কথা সব সময় বলার সুযোগ হয় না, আমি বলছি কলিল হাক্কা ওয়ালাউ কানা মুররান। যেহেতু ইমাম সমাজ, ইমামরা যদি ভালো হয়, ওনারা যদি আমলওয়ালা হয়, আল্লাহ পাক সমাজকে ওরকম আমলওয়ালা বানাবে। যে মসজিদের ইমাম যত বেশি আমলওয়ালা হবে সেটার আসর মুসল্লিদের মধ্যে যাবে, মুসল্লিদের মধ্যে। ইমাম যখন আমল শুরু করবে, মুসল্লিরা দেখেছি হুজুর এত আমল করতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আমি ছোট্ট আয়াত পড়েছি। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আরিফ বিন হাবিব সাহেব তিনি আয়েশা পড়ছেন এখানে, ইনশাআল্লাহ এই যে এখানে আসলেই বাস আমি কথা শেষ করে দিচ্ছি।
তো ছোট্ট কথাটা যেটা বলছি, এটা আমার জন্য, হুজুরদের জন্য, ইমাম সাহেবদের জন্য, মুসল্লির জন্য, সবার জন্য। কি আম হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, এ দুনিয়ার মানুষেরা এই কথা কি মনে করেছো যে আমি তোমাদেরকে খামাখা বানাইছি, অযথা বানাইছি, শুধু এমনি শুধু তোমাদের হায়াতটা কাটাই দিবা, তোমরা আমার কাছে আসতে হবে না? এই কথাটা শুধু সংক্ষেপে এই কথাটা আমি বলেই হুজুর আসতেছে, মাইক ছেড়ে দিচ্ছি। দোস্ত, এই কথা আপনার জন্য, আমার জন্য, সবার জন্য। আল্লাহ পাক বলছেন, আল্লাহ কি আমাদেরকে অযথা বানাইছেন কিনা বলেন না? কথাটা অযথা বানাইছে? হিসাব নিকাশ দেওয়া লাগবে না, আমল নিয়ে যাওয়া লাগবে না, ওয়াজ শুনবো আর নামাজ পড়বো না, তাই? এই জন্য ওয়াজ শুনবো হেদায়েত পাওয়ার উদ্দেশ্যে। এই জন্য আমরা বহু দোস্তরা নামাজ পড়ি না, ওয়াজ শুনেই বাস কলিজাটা খুশি করে বাড়ি চলে যাই, নামাজই হই না। এই জন্য আমাদের হযরত মাওলানা আরিফ বিন হাবিব সাহেব আসছেন, তিনি আলোচনা করবেন আল্লাহর ওয়াস্তে। এই ছোট্ট কথার এই কথাটা যে আল্লাহ আমাদেরকে খামাখা বানান নাই, আমাদের হিসাব দিতে হবে, আল্লাহর কাছে যাইতে হবে, এই কথাটা অন্তরের মধ্যে জায়গা দিয়া হায়াত কাটাইতে থাকি ইনশাআল্লাহ, তাহলে হায়াত সুন্দর হবে, আল্লাহ পাকের কাছে ইজ্জতওয়ালা হব। আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলকে এই কথাটার উপরে আমল করার, বলনেওয়ালা শুননেওয়ালা তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।